এনবিআর বাংলাদেশে এনবিআরের যিনি প্রধান ছিলেন, এক সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, অনেক বড় সচিব, নাম ছিল শাহ আব্দুল হান্নান। কি নাম? রাহেমাহুল্লাহ, মারা গেছেন। আল্লাহ জান্নাত নসিব করো ভাইকে, বলেন আমিন। প্রিয় ভাইরা, অনেক বড় অফিসার ছিল, অনেকগুলো জায়গায় চাকরি করছে, কিন্তু ঢাকায় একটা বাড়ি কিনতে পারে নাই। জীবনের শেষ দিকে নিজের বাবার বাড়িতেই থাকতেন। উনার বাবার একটু জায়গা ছিল, সেখানে ছোট্ট একটু ঘর করেছিলেন। অথচ আমার বাংলাদেশে শুধুমাত্র পুলিশের একজন এসআই 5 তলা বিল্ডিং এর মালিক এমন আছে না নাই? আমাদের কিশোরগঞ্জের হাউন আঙ্কেল, বাতের হোটেলের মালিক হারুন সাহেব, এসপি হারুন, উনি নাকি 10,000 কোটি টাকার উপরে মালিক। সত্য মিথ্যা জানি না, তবে একটা জিনিস জানি যে টাকার অভাব নাই। আমাদের বেনজির আমেরিকায়, আমি বাফেলো এলাকায় একটা প্রোগ্রামে গেলাম, গত আগস্ট গিয়েছিলাম আমি। আলহামদুলিল্লাহ কনফারেন্সের বার আমেরিকায় গিয়েছি 4 টাইমস। বাফেলো এলাকায় এক ভাইয়ের বাড়িতে খেতে গেলাম, দাওয়াত দিচ্ছে। তো আমি ওনার বাসায় দেখি চমৎকার একটি বাড়ি কিনছে। তো বললাম যে ভাইজান, আপনার এখানে ইনকামের রাস্তা কি করেন, চাকরি না ব্যবসা? বলল হুজুর, আগে চাকরি করতাম, এখন চাকরিটা ছেড়ে দিছি, এখন ব্যবসা বাণিজ্য করার চিন্তা করছি। কি চাকরি করতেন? বেনজির আছে না পুলিশের, বাংলাদেশের পুলিশের প্রধান ছিল, পরে র্যাবের প্রধান ছিল। আমি হ্যাঁ, আমি উনার চাকরি করতাম। তো উনি তো বাংলাদেশে, আপনি আমেরিকায় উনার চাকরি করতেন কেমনে? বলে ওখান থেকে টাকা পাঠাইতো, আর আমি টাকাগুলা উনার কথা মতো দেশে কাজে লাগাইতাম। বেনজির টাকা পাঠাইতো কিভাবে? বলতেছে মায়ানমার দিয়ে পাঠাতো, ইন্ডিয়া দিয়ে পাঠাতো, হুন্ডিতে টাকা পাঠাতো। এমন কোন সপ্তাহ নাই যে সপ্তাহে কয়েক কোটি টাকা পাঠায় নাই। এগুলো তার কথা মতো আমি আমেরিকায় কাজে লাগাতাম, এখানে সেখানে দিতাম। এই চাকরি আমার ছিল, এখন এটা ছেড়ে দিচ্ছি। যেখানে পুলিশের একজন ডিজি, পুলিশ প্রধান, আপনার র্যাবের ডিজি, উনি হাজার হাজার কোটি টাকা কামাইছে, আমেরিকায় বাড়ি কিনতেছে। আর শাহ আব্দুল হান্নান ঢাকায় বাড়ি বানাইতে পারে। আচ্ছা, শাহ আব্দুল হান্নান কি 2-4 কোটি টাকা গোশ খাইতে পারতো না? লুকিয়ে লুকিয়ে, কেউ দেখতেও না, কেউ জানতেও না। একজন পুলিশ অফিসার, উনি এখনো পুলিশে আছেন, রানিং অফিসার, অনেক বড় পোস্ট, নাম বললাম না। একসময় তিনি এসপি ছিলেন। এসপি থাকা অবস্থা আজ থেকে বছর 4-5 আগে ওনার কাছে আমি গিয়েছিলাম একটি কাজে। আমি গিয়ে বললাম, স্যার আমার এই প্রয়োজন, আপনাকে একটু হেল্প করা লাগবে। উনি বলল ঠিক আছে, কি করতে হবে? আমার পরিচিত বিদায় বললাম যে একটু ফোন দেবেন, শুধুমাত্র ওনাকে বলবেন যে এই কাজটা হুজুরের একটু করে দেন, আমার একটি জরুরি কাজ ছিল পার্সোনাল। উনি বললেন যে ফোন তো দেব, ফোনটা তো গত জুমাবারে চুরি হয়ে গেছে। সরকারি যে ফোনটা, ওই নাম্বারটা এখনো তুলি নাই। আমি বললাম, স্যার আপনার ফোন চুরি হয়েছে, পকেট থেকে নিয়ে গেছে। তা আমি বললাম, স্যার এসপি সাহেবের ফোন যদি পকেট থেকে যায়, আরে জুমা পড়তে গেলাম তো গুলশান মসজিদে, আজাদ মসজিদে গুলশানে, পাঞ্জাবি গাদ্দি গেছি, তো বেটা তোর বোঝে না আমি যে পুলিশ, পকেট থেকে নিয়ে গেছে। তা আমি বললাম যে স্যার ফোন কবে কিনবেন, ফোনটা তো আমার একটু জরুরি, দেন না, কল দেন না, তাড়াতাড়ি সিমটা তোলে। বলে ভাই পয়সা নাই, পয়সা হাতে হলে কিনব। পুলিশের এসপি পয়সা নাই, ফোন কিনবে। আর পুলিশের কনস্টেবল 5 তলা বাড়ি বানায়, ও বেটাও ঘুষ খাইতে পারতো, কিন্তু একটা জায়গায় ধরা, তার অন্তর আল্লাহর ভয় আছে। আল্লাহ যাকে রক্ষা করে, শয়তান তার ক্ষতি করতে পারে না।